জঙ্গল সলিমপুরের র্যাবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলাও হয়নি। সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব কর্মকর্তা মোহাম্মদ মোতালেবের মরদেহ। ময়নাতদন্ত শেষে নেওয়া হবে পতেঙ্গায় র্যাব ৭-এর সদর দপ্তরে। সেখানে জানাজার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এরপর মোতালেবকে নেওয়া হবে গ্রামের বাড়ি কুমিল্লায়। সেখানেই চিরনিদ্রা শায়িত হবে এলিট ফোর্সের এই সদস্য। সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন তিনি। গুরুতর আহত হন আরও ৩ জন। র‍্যাব 7 তো অবশ্যই আছে, বাট তার ফ্যামিলির যে বড় বেদনাদায়ক। ওনার দুটা মেয়ে আছে, একটা ছেলে আছে, ওনার ওয়াইফ আছে। ওনারা থাকতো ঢাকা পিলখানার এখানে ওদের বাসা, আর ওদের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে অলিপুর গ্রাম। অপারেশনে বা সন্ত্রাসী নির্মূলে যাইতে অপারেশনে প্রাণ দিয়ে আমরাও সবাই সহায়তা আছে। মৃতদেহকে তাদের দেশের বাড়িতে পাঠানো হবে, তার বাকি ওখানে যাওয়ার পরে দাফন কাফন হবে। ওনারা এখন আপাতত স্বাভাবিক অবস্থায় আছে, একজন আইসিইউতে আছে আর 2 জন ইমার্জেন্সিতে আছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী প্লাস সেনাবাহিনী এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন সকলের সমন্বয়ে অতি দ্রুতই যৌথ অভিযান করার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং এই ঘটনায় গতকালকের যে দুঃখজনক ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে।